হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে ভীষণ মজার একটি চিকেন ব্রেড তৈরির রেসিপি শেয়ার করছি। বাচ্চাদের টিফিন বা বিকালের নাস্তা হিসেবে উপযুক্ত একটি রেসিপি। তো ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেরি না করে শুরু করছি। ব্রেড তৈরির জন্য প্রথমে ডো তৈরি করে নিচ্ছি। এর জন্য একটি বাটিতে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ আটা বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। আর এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চা চামচের একটু বেশি পরিমাণ ইস্ট। দিচ্ছি 2 চা চামচ থেকে 3 চা চামচের মতো চিনি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি 3 চা চামচের মতো গুঁড়া দুধ। এরপর এই শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশানো হয়ে গেলে এখানে হালকা হালকা কুসুম গরম পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিয়ে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে একটু সয়াবিন তেল নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে আবারও ভালোভাবে মথে নিচ্ছি। তো এ পর্যায়ে আমার মথাটা প্রায় হয়ে এসেছে। সফট একটি ডো আমি তৈরি করে নিয়েছি। এখন এভাবে করে গোল করে উপর থেকে তেল মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি ফুলে ওঠার জন্য। আর এখানে আমি 2টা চিকেন পিস নিয়েছি, একটা ব্রেস্ট পিস আর লেগ পিস নিয়েছি। স্বাদ মতো লবণ আর 1 চা চামচ করে আদা রসুন বাটা দিয়ে আমি এটা সেদ্ধ করে নিচ্ছি। তো আমি সেদ্ধ করে নিয়েছি। এখন এভাবে কাঁটা চামচ বা হাতের সাহায্যে আমি ছাড়িয়ে নিব। তো এখন একটি কড়াইতে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসা পর্যন্ত কিছুক্ষণ আমি ভেজে নিব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ। এখন নেড়ে চেড়ে 2-1 মিনিট একটু ভেজে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। আর সেই যে চিকেনগুলো আমি ছাড়িয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম। এরপরে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন যে চিকেন সেদ্ধ করা পানিটা ছিল সেই পানিটা আমি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু গাজর কুচি। আপনারা এখানে শীতের সবজি বাঁধাকপি কুচিও অ্যাড করতে পারেন। তো এখন আমি এখানে 1 চামচ শুকনা মরিচের গুঁড়া, হাফ চামচ কালো গোলমরিচের গুঁড়া আর 2 চামচ আমি ময়দা দিয়ে দিয়েছি। ময়দা, কর্নফ্লাওয়ার বা আটা যে কোনো একটা দিয়ে দিতে পারেন। এখানে এটা একটা আঠালো ভাব আসার জন্য আমি এই ময়দাটা ব্যবহার করেছি। তারপরে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সয়া সস আর টমেটো সস 1 চা চামচ করে দিয়েছি। এখন নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে পানিটা টেনে আসলে আমি চুলাটা বন্ধ করে দিব। তো এই পর্যায়ে পানিটা একদম শুকিয়ে এসেছে। এখন আমি চুলা বন্ধ করে দিচ্ছি। তো এই পর্যায়ে আমার ডোটা ফুলে উঠেছে। এখন ভেতর থেকে বাতাসটা বের করে দিচ্ছি আর একটু মথে নিচ্ছি। এখন 2 হাতের সাহায্যে এভাবে গোল করে এই পুরো ডোটা দিয়ে আমি বড় সাইজের একটি রুটি বেলে নিব। রুটিটা 1/2 ইঞ্চি পরিমাণ মোটা করে বেলতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিরকম বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। একটু লম্বা সাইজের আর একটু মোটা সাইজের একটা রুটি আমি বেলে নিয়েছি। তো রুটিটার মাঝখান বরাবর এভাবে আমি কেটে নিলাম। এখন
একটা সাইডে এভাবে মাঝখানে করে আমি চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। চিকেনের পুরটা দিয়ে দুই সাইড থেকে এভাবে করে মুড়ে দিচ্ছি। প্রথমে এক সাইড থেকে মুড়ে নিয়ে তারপরে অন্য সাইড থেকে আমি একইভাবে মুড়ে দিচ্ছি। আর এখন একটি ছুরির সাহায্যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। কেটে আমি একটি প্লেট বা ওভেনের ট্রেতে উঠিয়ে নিচ্ছি। তো আরেকটা ভাগও আমি তৈরি করে দেখাচ্ছি। এখানে চিকেনের সাথে আমি একটু মোজারেলা চিজ ব্যবহার করেছি, এটা একদমই অপশনাল। চিজটা দিলে খেতে আরেকটু বেশি মজা হয়। তো একইভাবে আমি এটা তৈরি করে নিয়েছি এবং এভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আর উপর থেকে একটা কাট দিয়ে দিয়েছি আমি ছোট ছোট করে, এটা দিলেও চলে না দিলেও চলবে। এখন আমি ডিমের কুসুম উপর থেকে ব্রাশ করে কিছু সাদা তিল ছড়িয়ে দিয়েছি। চাইলে এটা আপনারা একইভাবে চুলায় তৈরি করতে পারেন। বড় একটি হাঁড়ি বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড দিয়ে এই ট্রেটা বসিয়ে দিতে পারেন। আমার এরকম বড় হাঁড়ি নেই, তাই আমি ওভেনেই তৈরি করে নিচ্ছি। আর এটা আমি ওভেনে বেক করে নিব 160 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আমি 20 থেকে 25 মিনিট বেক করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল ভীষণ মজাদার চিকেন ব্রেড। দেখতে পাচ্ছেন তা দেখতে কতটা লোভনীয় হয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজার হয়ে থাকে। আশা করি ছোট বড় সকলেরই এটা খুবই ভালো লাগবে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।